রাখবেন যে সত্য বিষয় গ্রহণ করার সময় এসেছে, সত্যর পক্ষ অবলম্বন করার সময় এসেছে। আজ যদি আমরা মুসলমান হয়ে এখনো যদি সত্যের পক্ষ যদি অবলম্বন না করি, তাহলে বাতিল কোনোদিনও এই বাংলাদেশ থেকে দূরীভূত হবে না। এই বাংলাদেশ থেকে কুফর, শিরিক, বিদআত এগুলো দূরীভূত হবে না। কোনো ধরনের শিরিক, কুফর যেগুলো বর্তমানে চলমান এবং গণতন্ত্র মতবাদের নাম দিয়ে যেই ধরনের কুফরি মতবাদ বাংলাদেশে চালু আছে, এগুলো এই দেশ থেকে দূরীভূত হবে না যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মুসলমানরা হকের ঝান্ডাকে উঁচু করে তুলে না ধরবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য সময় এসেছে হকের পক্ষ নেওয়ার জন্য। যেখানে বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে, সেখানেই তাদেরকে দমন করার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা, এই যে বাউল নামে, বাউল শিল্পীদের একজন নিকৃষ্ট, বাউল তো না, একটা ফাউল ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার কোরআনকে অবমাননা করেছে, রাসূলের হাদিসকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে। এত বড় স্পর্ধা কিভাবে হলো? আজ মুসলমানরা হকের ঝান্ডাকে শক্তভাবে ধরতে পারে নাই বলে এই সকল বাউল ফাউল, এই সকল নাস্তিকের দলেরা এই কোরআন অবমাননা করার সুযোগ পাচ্ছে, আমার নবীর হাদিস নিয়ে ব্যঙ্গ করার সুযোগ পাচ্ছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাচ্ছে। মুসলমান ভাইরা আমার, শুনে রাখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হক নিয়ে মক্কায় ঢুকলেন, বাতিল দূরীভূত হয়েছে, ঠিক তেমনি ভাবে এখনো আমাদের সময় হয়েছে হকের ঝান্ডা তুলে ধরার, হকের পক্ষ অবলম্বন করার। নইলে এই সকল বাউল ফাউল শিল্পীদেরকে দমন করা সম্ভব হবে না। এদেরকে যদি দমন করতে হয়, আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, হকের ঝান্ডা তুলে ধরতে হবে, হকের পক্ষ অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যেখানেই কোরআনের বিরুদ্ধে কথা হবে, সেখানেই তাদেরকে দমন করতে হবে। অতএব আমরা এই মঞ্চ থেকে বলে দিই, তাওহীদে জনতার দেশ এই বাংলাদেশ, মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে যারা সরকারের পক্ষে, যারা সরকার দলীয় যারা আছে, ক্ষমতায় যারা আছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা দ্রুত এই সকল কোরআন অবমাননাকারী নাস্তিকদের বিচারের আওতায় আনুন। নইলে এদেশের তাওহীদ জনতা বসে থাকবে না, এদেশের তাওহীদ জনতা অবশ্যই অবশ্যই মাঠে নামতে বাধ্য হবে। ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, এই সকল নাস্তিকের দল, এরা বাউল নামে, এরা আসলে কোনো হিন্দুও না, মুসলমানও না। এদের পরিচয় জানলে আশ্চর্য হয়ে যাবে। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এরা হলো লালনের উম্মত, লালন শাহের উম্মত। এরা একজন ওই যে কি সরকার জন্য ওই ব্যক্তি বলতেছিল যে আল্লাহর কথা কি বলবে, এই ধরনের কথা মুখে আনতেই তো ভয় লাগে। বলে গুয়া এবং মাথা কোনটা আমি বুঝে পাই না, নাউযুবিল্লাহ বলে। কত বড় স্পর্ধা এই সকল নাস্তিকের দলের। আর দেখা যায় যে ক্ষমতায় যারা বসে আছে, তাদের মধ্যে থেকে কিছু লোক আবার সুশীল সাজতেছে যে বাউল শিল্পীদেরকে, এদেরকে ছেড়ে দেওয়া হোক, এদের উপর অত্যাচার করা হচ্ছে। অথচ মুসলমান ভাইরা আমার, এরা মুসলমান নাম ধরে, এরা নাম ধরে মুসলমান হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছে, অথচ টের পাচ্ছে না যে তারা যে বাউলদের পক্ষ নিয়ে, নাস্তিকদের পক্ষ নিয়ে সুশীল সাজতেছে, মূলত এটা সুশীলতা নয়, বরং এটা তাদের ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা মুসলমান? এজন্য ঈমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে? ঈমান বিধ্বংসী যারা কাজ করবে তাদের পক্ষ নেওয়া যাবে। পক্ষ নেব কিসের? হকের পক্ষ নেব, আল্লাহর পক্ষ আমরা নেব। যখন আমরা হকের পক্ষ নেব, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন এসে যাবে, বাতিল তখন দূরীভূত হয়ে যাবে। আজ আমাদের মধ্যে, আমাদের এই দেশে এত ধরনের যে কুকর্ম চলে, শিরিক কুফর বিদআত চলে, কেন? মুসলমান হকের পক্ষে নাই। আর হকের পক্ষে কথা বললো কিছু মুসলমানের দলের স্বার্থে হোক, দুনিয়াবী স্বার্থের হোক, পদের স্বার্থে হোক, এই সকল মুসলমান নামদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها
وكان الله بما تعملون بصيرا. وعن حميد رضي الله عنه قال سمعت أنس رضي الله عنه يقول خرج رسول الله صلى الله عليه وسلم إلى الخندق خرج رسول الله صلى الله عليه وسلم إلى الخندق فإذا المهاجرون والأنصار يحفرون في غداة باردة فلم يكن لهم عبيد يعملون ذلك لهم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে যে ঐতিহাসিক যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল এগুলো তো আসলে বর্ণনা করতে গেলে সারা বছরও বর্ণনা করা যাবে, কিন্তু তার মধ্য থেকে কয়েকটি যেগুলো বর্ণনা না করলে নয়, অতি শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ, তার মধ্য থেকে কয়েকটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ গজওয়ায়ে খন্দক বা গজওয়ায়ে আহজাব এই যুদ্ধ নিয়ে আলোচনা করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ ছাড়া রক্তপাত ছাড়া মক্কা বিজয় করেছেন এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ জানব। এর পরবর্তীতে ইনশাআল্লাহ সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, কিভাবে তিনি এই দুনিয়া ত্যাগ করলেন এই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে, এরপরে সামনে আলোচনা হবে। তো আজকের আলোচনার শুরুতে আমরা আলোচনা করব গজওয়ায়ে আহজাব বা খন্দকের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল অত্যন্ত ভয়াবহ এবং এই যুদ্ধটা অত্যন্ত কষ্টকর সময়, শীতকালীন সময়ে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। আমরা জানি যে ইহুদিরা মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন ইহুদিদের সঙ্গে বিভিন্নভাবে ইহুদিরা তাদের সঙ্গে চুক্তি করেছিল। ইহুদিরা মুসলমানদের সঙ্গে চুক্তি করেছিল বা মুসলমানরা এবং ইহুদিদের মধ্যে একটা চুক্তিপত্র হয়, সেইভাবে থাকে যে ইহুদিরা মুসলমানদের উপর কোনো অন্যায় অত্যাচার করবে না, যুদ্ধ করতে পারবে না। এইভাবে শান্তি চুক্তি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছিলেন। কিন্তু আমরা জানি যে ইহুদিরা হলো সবচাইতে দুষ্ট জাতি, সবচাইতে নিকৃষ্ট, এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দেওয়ার পরও এরা নাশুকরি করেছে। এই বিষয়ে আমরা আরো ভালো বুঝি যারা তাফসীরের মধ্যে শামিল হই, কারণ তাফসীরের মধ্যে বনী ইসরাইলের আলোচনা চলতেছিল, এদের আচরণ কেমন এগুলো সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এক কথা আমরা যদি জানি যে ইহুদিরা এরা দুষ্ট প্রকৃতির লোক, এরা আপনার সঙ্গে ওয়াদা করবে একটা, বলবে করবে আরেকটা, ভঙ্গ করবে শুধু বারবার, এবং কেমনে মুসলমানদের ক্ষতি করা যায় সেই চেষ্টায় এরা থাকে। তো মদিনায় এই ইহুদিরা তখন তারা এই চুক্তি ভঙ্গ করলো, শান্তি চুক্তি ভঙ্গ করলো, এবং ইহুদিদের মধ্যে যত দল ছিল, বনি কুরাইজা, তারপরে বনু নাজির, আরো যত দল ছিল, এরা কুরাইশদের সাথে মক্কার কাফেরদের সঙ্গে মিলিত হয়ে গেল। কাফেরদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি শুরু করল।
প্রস্তুতি নিল এরা। বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা মক্কার কাফের কুরাইশদের সঙ্গে মিলিত হলো, কিন্তু একটা দল বনু কুরাইজা তারা প্রাথমিকভাবে চুক্তি ভঙ্গ করেনি, প্রাথমিকভাবে স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু এরা পরবর্তীতে চুক্তি ভঙ্গ করে, অর্থাৎ যুদ্ধ চলাকালীন অবস্থায়। তো কাফের মুশরিকরা এবং ইহুদিরা সকলে মিলে কয়েকটি দল তারা এক হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, কাফের মুশরিকদের মধ্যে যত দল আছে এরা নিজেদের মধ্যে যতই মানে দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, মুসলমানদের বিরুদ্ধে এরা সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি সকল শক্তি একটাই দল। নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকুক, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন আসবে সব এক হয়ে যাবে। এখানে ঘটনা ঘটলো, তাই এই ইহুদিরা এবং মুনাফিকরা আর মক্কার কাফের মুশরিক সব একাকার হয়ে গেল। তারা প্রায় 10 থেকে 12,000 সৈন্য নিয়ে মদিনার পানে তারা ছুটল। এই খবর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, সময়টা ছিল তখন 5ম হিজরি শাওয়াল মাস। 5ম হিজরি শাওয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে এই খবর শোনার পর পরামর্শ করলেন যে এখন আমাদের কি করা যায়, যুদ্ধের প্রস্তুতি কিভাবে নেওয়া যায়। তাদের সংখ্যা তো অনেক বেশি, 10 থেকে 12,000। তখন পরামর্শ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাশেই, মদিনায় যেন তারা ঢুকতে না পারে এই উদ্দেশ্যে একটা পরিখা খনন করার আদেশ করলেন। অর্থাৎ আমরা বাংলায় যদি বলি একটা খালের মতো, একটা খাল খনন করার জন্য আদেশ করলেন, যেটাকে আরবিতে খন্দক বলা হয়। এই খন্দক খনন করা হয়েছিল, যার কারণে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়। আর গজওয়ে আহজাব বলা হয়। আহজাবের যুদ্ধ বলা হয় কেন? কারণ আরবিতে আহজাব মানে অনেকগুলো দল, হিজবুন তার এক বচন, যার অর্থ হলো দল, বহু বচন হলো আহজাব। অর্থাৎ অনেকগুলো দলের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করতে হয়েছে, অনেকগুলো দল মিলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল। এজন্য এই যুদ্ধকে গজওয়ে আহজাব বা আহজাবের যুদ্ধ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে পরিখা খনন করা হোক, যাতে করে তারা মদিনার শহরের মধ্যে তারা ঢুকতে না পারে। কারণ শহরে একবার ঢুকে পড়লে তাদেরকে পরাজিত করা অনেকটা কঠিন হয়ে যায়। এবং এই পরামর্শ দিয়েছিল ইহুদিদের থেকে একজন ব্যক্তি, যিনি মুসলমান হয়েছিলেন, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন এই পরীক্ষা খনন করার জন্য। তার পরামর্শ নবীজি গ্রহণ করে এই পরীক্ষা খনন করার আদেশ করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই পরীক্ষা খননের কাজে সাহাবীদের সঙ্গে লেগে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা যখন এই পরীক্ষা খনন শুরু করলেন, মাত্র 6 দিনে 3.5 মাইল লম্বা, 5 গজ চওড়া, 5 গজ গভীর, এরকম বিশাল একটা পরীক্ষা খনন করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরীক্ষা খনন করার আদেশ দিলেন। সাহাবীরা পরীক্ষা খনন করতেছেন, পাথুরে জমিন। এই সময় তাদের কোনো গোলামও তাদের সঙ্গে ছিল না, অর্থাৎ মুসলমানদের যারা গোলাম ছিল তারাও তাদের সঙ্গে ছিল না যে তারা তাদের সঙ্গে সহযোগিতা করবে। সাহাবীরা নিজেরাই পরীক্ষা খনন করলেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবীরা ক্ষুধা এবং কষ্ট, এই যন্ত্রণা ভোগ করতেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বললেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, এই দুনিয়ার জীবন তো আসল জীবন নয়, আনন্দময় জীবন তো আসল আনন্দময় জীবন হলো আখিরাতের আনন্দময় জীবন। সুবহানাল্লাহ বলি। নবীজি দোয়া করলেন, ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা,
আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফির লিল আনসার আল মুহাজিরা, আল্লাহ তুমি আমার আনসার এবং মুহাজির সাহাবীকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলি। নবীজি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ক্ষমা করে দাও। নবীজির এই কথার জবাবে সাহাবীরা দেখেন কেমন নিবেদিত প্রাণ, তারা জবাব দিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান, আলাল জিহাদি মা বাকিনা আবাদান। সাহাবীরা উত্তরে বললেন, আমরা তো তারাই যারা নবী মুহাম্মদের হাতে জিহাদের উপর বায়াত গ্রহণ করেছি যতদিন আমরা এই দুনিয়ায় বেঁচে আছি। সুবহানাল্লাহ। তারা বলতেছেন যে আমরা তো নিবেদিত প্রাণ, কষ্ট এগুলো কিছুই না, কষ্ট তো হবেই, খোদার যন্ত্রণায় পেটে পেটে পাথর বেঁধেছেন, পাথর বেঁধে তারা এই পরীক্ষা গ্রহণ করেছেন, তবুও তারা পিছপা হননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, উৎসাহ দিলেন, আরে দুনিয়ার জীবন তো কিছুই না, আসল জীবন তো আখিরাতে। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। সাহাবীরা জবাব দিলেন, আরে আমরা তো তারাই, আমরা তো সেই বীর যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের উপর বায়াত গ্রহণ করেছি ততদিন যতদিন হায়াতে বেঁচে আছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন যতদিন আছে ততদিন তো জিহাদ করতেই হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে কথা বলতেই হবে, তাদেরকে দমন করার জন্য যা কিছু দরকার তা তো অবশ্যই করতে হবে, এই সামান্য কষ্ট থেকে কিছুই। সাহাবীরা এইভাবে যখন জবাব দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। ভাইরা আমার, মাত্র 6 দিনে কি বিশাল লম্বা 3.5 মাইল, কি মনে করেন এখান থেকে মুক্তারপুর হয়ে যাবে না? আরো বেশি হবে। এই পরিমাণ লম্বা, 5 গজ চওড়া অর্থাৎ 10 হাত আর 5 গজ গভীর, এরকম পরীক্ষা খনন করলেন কেন? যাতে করে ওরা পার হয়ে এই পারে আসতে না পারে। ওদের সৈন্য সংখ্যা ছিল 10,000 থেকে 12,000 আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000। তার মধ্য থেকে এই পরীক্ষা যখন খনন করা হয় তখন কিছু মুনাফিক তারা সেখানে বিভিন্ন ওজর দিয়ে সেখান থেকে চলে যায়, আবার কেউ কেউ তো অনুমতি ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের আড়ালে চুপিসারে তারা পালিয়ে চলে যায়। এই অবস্থা থেকে সাহাবীদের মনে বিভিন্ন ধারণা আসতেছে, হায় হায় কিভাবে আমরা জিতবো, আজকে হয়তো আমাদের পরাজিত হতে হবে। আল্লাহ সম্পর্কে অনেক ধারণা আসছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবে সাহায্য করবেন, কেনই বা সাহায্য করবেন না। বিভিন্ন ধারণা আসছে। মানুষের স্বভাবজাত বিষয় হলো যখন বিপদ আসে তখন আমরা এরকম ধারণা করি কি করি না? হ্যাঁ, যদি শিরকের পর্যায়ে না যায় তাহলে সেই ধরনের ধারণায় তেমন কোনো সমস্যা নাই। আপনি ধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের করবেন, আল্লাহ তুমি বাঁচাও, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলেন, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমাদের উঁচু ভূমি এবং নিচু ভূমি থেকে সৈন্যদলরা তোমাদের কাছে এসেছিল, আর তোমাদের চক্ষু, তোমাদের কণ্ঠাগত, তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়ে গিয়েছিল, তোমাদের চক্ষু উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল, আর তোমরা আল্লাহ সম্পর্কে কেমন যেন বিভিন্ন ধরনের ধারণা তোমরা করতেছিলে। অর্থাৎ উঁচু ভূমি থেকে, অর্থাৎ সামনে থেকে আসতেছে কুরাইশ বাহিনীরা, আর পিছন থেকে অর্থাৎ ওই যে বলেছিলাম বনু কুরাইজা গোত্র, ইহুদিদের একটি গোত্র, তারাও এই চুক্তি ভঙ্গ করে ফেললো এই যুদ্ধের সময়। খবর আসলে যে বনু কুরাইজারা চুক্তি ভঙ্গ করেছে, তারাও কাফেরদের সঙ্গ নিয়ে তারা আসছে। পিছন দিক থেকে বনু কুরাইজা আর সামনের দিক থেকে আসতেছে কুরাইশ বংশের কাফের মুশরিকরা। তখন একটু হতাশা এসে যাওয়া স্বাভাবিক, ভয় লাগাটা স্বাভাবিক। কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করলেন। দেখেন যুদ্ধ শুরু হলো কিভাবে, কাফের মুশরিকরা ওই পারে, মুসলমানরা এই পারে। তীর ছোড়াছুড়ি চলতে লাগলো, পাথর ছোড়াছুড়ি চলতে লাগলো। এই পার থেকে ওরা তো এই পার আসতে পারতেছে না। দুই একজন সাহস করে যখন লাফ দিয়ে চলে আসতে যাচ্ছে, সেগুলো জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এরকম লাগাতার 1 মাস যাবত
এই খন্দকের যুদ্ধ এইভাবে তীর ছুড়াছুড়ি পাথর ছুড়াছুড়ি চলতে লাগলো। দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে সাহাবীরা, খাবার নাই, কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে হবে। রব্বুল আলামিন তার পক্ষ থেকে সাহায্য এনে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের উপর ঝড়ো হাওয়া বইয়ে দিলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন এক অদৃশ্য সেনাবাহিনী আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই ঝড়ো হাওয়ার সাথে সাথে, ঝড়ো হাওয়া যখন শুরু হয়ে গেল, ঝঞ্ঝা বায়ু যখন শুরু হয়ে গেল, তাদের যত খাবারের ডেক পাতিল সরঞ্জাম যা কিছু আছে সব কিছু ছড়িয়ে ছিটে পড়ে গেল, সুবহানাল্লাহ বলি। সব কিছু নষ্ট হয়ে গেল, সব সরঞ্জাম শেষ হয়ে গেল, এবং এমন অদৃশ্য সৈন্যবাহিনী ছিল যাদেরকে দেখে তারা ভয়ে ভীত হয়ে পালাতে বাধ্য হয়ে গেল, সুবহানাল্লাহ বলি ভাইরা। রব্বুল আলামিন এই কথা স্মরণ করিয়া বলতেছেন, সূরা আহজাবের 9 নং আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। ঈমানদাররা, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের উপর অনেকগুলো দল তোমাদের উপর চড়াও হয়েছিল, তোমাদেরকে ধ্বংস করার জন্য যারা প্রস্তুতি নিয়ে এসে গিয়েছিল, কিন্তু রব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিলেন। ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা, তাদের উপর রব্বুল আলামিন ঝঞ্ঝা বায়ু পাঠিয়ে দিলেন, এবং তাদের উপরে এমন কিছু সৈন্য দল পাঠিয়ে দিলেন, লাম তারাওহা, যাদেরকে তোমরা দেখতে পাওনি, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে দিলেন। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আর তোমরা যা করতেছো কাফেরদের বিরুদ্ধে সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। অতএব হতাশার কিছু নাই, তোমরা যা চেষ্টা করতেছো সব কিছু যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? রব্বুল আলামিন এইভাবে মুসলমানদেরকে বিজয় দান করলেন। যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল সবগুলো যুদ্ধে মুসলমানরা বীর বিক্রমে জয়ী হয়েছে, একমাত্র কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আমরা বদরের যুদ্ধের কাহিনী শুনেছি, উহুদ যুদ্ধের কাহিনী শুনেছি, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু বিজয় হয়েছে কাদের? মুসলমানদেরই বিজয় হয়েছে। কার সাহায্যে? একমাত্র আল্লাহর সাহায্যে। ভাইরা আবার, এই ছিল খন্দকের যুদ্ধ। আরো বিস্তারিত আলোচনা ছিল, এখানে সংক্ষেপে আপনাদের সামনে বললাম, যেহেতু আরেকটু আলোচনা রয়েছে। এর পরবর্তীতে যখন হিজরি ষষ্ঠ হিজরি যখন আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কা পানে রওনা করলেন উমরার উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার একটু আগে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করলেন, হুদাইবিয়া একটি কূপের নাম, এবং পরবর্তীতে সেই কূপের নামে জায়গার নামে পরিণত হয়েছে। এই হুদাইবিয়া নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অবস্থান করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন কুরাইশদের কাছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যুদ্ধ করার জন্য নয়, তিনি এসেছেন শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত উমরা করার জন্য। উসমান রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের কাছে গিয়ে যখন এই খবর দিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শুধুমাত্র উমরা করার জন্য, তোমাদের সঙ্গে যুদ্ধ করবেন না, তখন তারা বলল যে উসমান, তোমার যদি মনে চায় তুমি তওয়াফ করো, তুমি উমরা করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদকে উমরা করতে দেওয়া যাবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যায় রে, তোমরা যে কথা বলেছো এটা তো কোনোভাবেই মানা সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তওয়াফ না করেন, আমি তওয়াফ কোনোদিনও করতে পারবো না, অতএব তোমরা এতে কোনো বাধা দিও না। এই কথা বলার পরে কাফের মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছলো যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। যখন এই খবর এসে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বায়াত নিলেন যে আমরা উসমান হত্যার বিচার করব, উসমান হত্যার প্রতিশোধ আমরা না নিয়ে বাড়িতে ফিরবো না। সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন।
এসেছিলেন তো যুদ্ধ না করার জন্য, কিন্তু এখন যুদ্ধ করার বায়াত গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সকল সাহাবীরা এই মর্মে বায়াত গ্রহণ করলেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করব, তারপরেই আমরা মদিনায় ফিরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পাঠিয়ে দিলেন যে আমরা আসতেছি যুদ্ধ করার জন্য, বায়াত গ্রহণ করা হয়ে গেছে, তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে পাঠিয়ে দেয় যে যাও নবীজির সঙ্গে সন্ধি করে আসো, যুদ্ধ আমরা করতে রাজি নই, যুদ্ধ আমরা করব না। তখন একজন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সন্ধি চুক্তি করে, যেই সন্ধি চুক্তির মধ্যে যতগুলো শর্ত দেওয়া হয় সবগুলো শর্ত মুসলমানদের বিরুদ্ধে, বাহ্যিকভাবে সবগুলো শর্ত ছিল মুসলমানদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, তিনি লিখতে জানেন না। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ওই ব্যক্তি বলতেছে এটা আবার কি, এটা সম্পর্কে তো আমি জানি না, বরং তুমি লেখো বিসমিকাল্লাহুম্মা। বুঝে আসছো বিষয়টা? বিসমিল্লাহ লিখতে দেয়নি। নবীজি বলেন ঠিক আছে লেখো, ও যেটা বলে তুমি আলী সেটাই লেখো। মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহ নাম শুনলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি ওঠে কি ওঠে না? এই দেশের সংসদে একটা সময় বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, কিন্তু একটা সময় হুতুম পেচার নজর পড়েছে এবং তারা ওই যে দাদা বাবু এবং লাল কুত্তাদের খুশি করার জন্য তারা বিসমিল্লাহকে বাংলাদেশের সংসদ থেকে উঠিয়ে দিয়েছে। এরকম বিসমিল্লাহ দেখলে যাদের অ্যালার্জি ওঠে, এদের মধ্যে, এরা মুমিনও যদি হয়, এদের মধ্যে কাফের মুশরিকদের পরিপূর্ণ স্বভাব রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, বলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার দরকার নাই, বলো বিসমিকাল্লাহুম্মা, এটা লেখো। এরপরে যখন সন্ধিগুলো হলো, সন্ধি সবগুলো লেখার পরে লিখতেছে হাযা মা সালাহা আলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, বলে যে সন্ধি শেষে এটা লেখো যে আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে এবং কাফেরদের সঙ্গে একটা সন্ধি চুক্তি হলো। তখন ওই ব্যক্তি বলল এটা আবার কি, আমি যদি আপনাকে আল্লাহর রাসূল বলে স্বীকারই করতাম তাহলে তো যুদ্ধ করতাম না। অর্থাৎ এখানে আছে যে হাযা মা সালাহা আলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, যে এই যে সন্ধি করা হলো এটা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কাফেরদের সঙ্গে। এই যে আল্লাহর রাসূল আছে, তখন বলতেছে আমি যদি আপনাকে আল্লাহর রাসূল মেনেই নিতাম তাহলে তো আপনাদের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন ছিল না, অতএব এটা বাদ, আপনার পিতার নাম লেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মেনে নিলেন। সাহাবীরা কিন্তু রাগে ফুসফুস করতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কি, সবগুলো আমাদের বিরুদ্ধে, আর সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিচ্ছিলেন। নবীজি এবার লিখতে বললেন হাযা মা সালাহা আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষ থেকে সন্ধি করা হলো। আমার ভাইরা, সন্ধি চুক্তি যখন হয়ে গেল, সন্ধি চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, একটা শর্ত ছিল যে এই বছর তোমরা উমরা করতে পারবে না, আগামী বছর আসতে হবে। অর্থাৎ এই বছর উমরা করার সুযোগ দেওয়া হবে না, সামনে বছর আসতে হবে। এবং আরো যতগুলো সন্ধি ছিল সবগুলো ছিল মুসলমানদের বিরুদ্ধে। তার মধ্যে আরেকটি শর্ত ছিল যে উভয় পক্ষ থেকে 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না, শান্তিতে থাকতে হবে, একে অন্যের উপর কেউ আক্রমণ করা যাবে না। 2 নম্বর ছিল যে কুরাইশদের কোনো লোক যদি অভিভাবকের অনুমতি ছাড়া মুহাম্মাদের কাছে চলে যায় তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কোনো সাহাবী যদি কুরাইশ কাফেরদের সঙ্গে এসে মিলিত হতে চায় তাহলে কুরাইশ কাফেররা তাকে ফিরিয়ে দেবে না। মুসলমানদের পক্ষে হলো না বিপক্ষে হলো, তাদের সুবিধা অনুযায়ী করতেছে। এরপরে বলতেছে যে আমাদের পক্ষ থেকে যে আমরা আমাদের পক্ষ থেকে প্রকাশ্য এবং গোপনে কোনো যুদ্ধ আমরা করব না, আপনারাও প্রকাশ্য কোনো যুদ্ধ করতে পারবেন না, অপ্রকাশ্য কোনো যুদ্ধ করতে পারবেন না। আবার আরেকটা চুক্তি হলো যে যার ইচ্ছা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তির সাথে একমত হতে পারবে, তার সঙ্গে থাকতে পারবে। আর যার ইচ্ছা কুরাইশদের চুক্তির সঙ্গে একমত হতে পারবে।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন, সামনে কাজে লাগবে। আর 5 নম্বর হলো যে এই বছর মুসলমানরা, সেটা প্রথমেই বললাম যে এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না, আগামী বছর আসবে। 6 নম্বর যে আগামী বছর কুরাইশরা মুসলমানদের জন্য পথ উন্মুক্ত করে দিবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গে নিয়ে তারা প্রবেশ করতে পারবে। 7 নম্বর ছিল যে আগামী বছর যে উমরা করতে আসবে বা মক্কায় ঢুকবে মাত্র 3 দিন অবস্থান করবে, এর বেশি অবস্থান করতে পারবে না। আর সর্বশেষ 8 নম্বর ছিল যে তারা যখন মদিনা থেকে মক্কায় আসবে আগামী বছর, তখন তারা একজন পথিকের মতো তাদের তরবারি কোষবদ্ধ থাকবে, খাপের মধ্যে ভরা থাকবে, এটা বের করতে পারবে না, কোনো অস্ত্র বের করতে পারবে না। এইভাবে যতগুলো শর্ত দেওয়া হলো সবগুলো শর্ত তাদের সুবিধা অনুযায়ী হলো, মুসলমানদের সুবিধা অনুযায়ী হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কিছু সাহাবী তারা ফুসফুস করতেছিল, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কি করতেছিলেন? নবীজি বলেন শান্ত হও, শান্ত হও, এটার মধ্যেই আল্লাহর কল্যাণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেছিলেন, ফেরার পথে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আমি তোমাদেরকে নিশ্চয় প্রকাশ্য বিজয় দান করলাম। সুবহানাল্লাহ পড়ি। হাদিসের মধ্যে আছে, তাফসীরের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্নাকুম তাউদ্দুনা আল ফাতহা ফাতহা মক্কাহ, তোমরা তো মক্কা বিজয়কে বিজয় মনে করেছিলাম, কিন্তু আমরা মনে করতাম যে ওই হুদাইবিয়ার সন্ধিটাই হলো মক্কা বিজয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সামনে যে মক্কা বিজয় হবে সেই মক্কা বিজয়ের সূচনা, সেই মক্কা বিজয়ের ভূমিকা ছিল এই হুদাইবিয়ার সন্ধি। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে দেখো, সব যদি তোমাদের বিপক্ষে যাচ্ছে, তাদের সুবিধা অনুযায়ী হচ্ছে, চিন্তার কোনো কারণ নাই, বিজয় তোমাদেরই হবে। এটাই হলো বিজয়ের একটা সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। সন্ধি হলো হুদাইবিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে। 2 বছর পর 8ম হিজরিতে এই কাফের মুশরিকরা এই সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেলল। আপনি মনে রাখবেন ভাইরা আমার, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এরা যতই মুসলমানদের সঙ্গে ওই শান্তি চুক্তি করুক না কেন, এটা আসলে এদের শুধু মুখের চুক্তি, বাহ্যিক চুক্তি। এরা আসলে মূলত এই চুক্তি ভঙ্গ করার জন্যই চুক্তি করে, এরা কোনোদিনও ওয়াদা রক্ষা করে না। আমাদের দেশে দেখা যায় যে অনেক এই খ্রিস্টানরা জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে কমিশন যে তৈরি করা হলো, হাই কমিশন যে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হলো, কি উদ্দেশ্যে? লেখা কি যে মানব অধিকার প্রতিষ্ঠা করব। আসলে মূলত উদ্দেশ্য হলো যে এই দেশের মানুষকে ধ্বংস করবে, এরা মুসলমানদেরকে ধ্বংস করবে। এই ধ্বংস করার জন্য এরা সুন্দর লেবেল লাগিয়ে যে আমরা শান্তি চুক্তি করতে চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, শান্তির নামে এরা অশান্তি করতে আসে। ঠিক কিনা মুসলমান? এই মানবাধিকার কমিশন যত দেশে আছে সবগুলো দেশ এখন যুদ্ধে লিপ্ত হয়ে আছে, সবগুলো দেশ নিজেরা নিজেরা যুদ্ধে লিপ্ত আছে। অপেক্ষা করুন, সেই দিন আর বেশি দূরে নয়, এই বাংলাদেশও দেখবেন যে গৃহ যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে। সেই সময় সামনে আসতেছে। ভাইরা আমার, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সন্ধি চুক্তি যে করা হলো, ওই সন্ধি চুক্তির মধ্যে একটি চুক্তি ছিল যে যারা চায় তারা মুহাম্মাদের চুক্তিতে চুক্তিবদ্ধ হতে পারবে, তার সঙ্গে একমত হতে পারবে, আর যারা চায় কুরাইশদের সঙ্গে থাকতে পারবে। তখন মক্কার গোত্র সময়ের মধ্যে 2টা গোত্র, একটা হলো বনু খুজাআ, আরেকটা হলো বনু বকর। বনু খুজাআ গোত্র তারা বলল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি অনুযায়ী আমল করব, তাদের চুক্তির সঙ্গে আমরা একমত হলাম। আরেকটি দল হলো বনু বকর, এরা বলল যে আমরা কুরাইশদের সঙ্গে থাকলাম। এই 2টি দলের মধ্যে একটা সময় গিয়ে 2 দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। রাতের বেলা এই বনু বকর কাফের মুশরিকরা এরা ওই বনু খুজাআ গোত্রের উপর আক্রমণ করে বসে। মক্কার কাফের মুশরিকরা দেখে যে রাতের বেলা যেহেতু হয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাবে না, পৌঁছানো যাবে না। অতএব যেহেতু তার কাছে পৌঁছানোর সুযোগ নাই, এজন্য আমরা এই বনু বকরের পক্ষ নিয়ে বনু খুজাআর বিরুদ্ধে যুদ্ধ করব। দেখলেন চুক্তি ভঙ্গ করলো কিভাবে? সুযোগ পেয়ে এরাও ওই বনু বকর
সঙ্গে মিলিত হয়ে বনু খুজার বিরুদ্ধে যুদ্ধ করলো। যখন এই সংবাদ আবার গোপনে আরেকজন ব্যক্তি সে মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোষণা দিয়ে দিলেন, মানে সংবাদটা পৌঁছে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো চুক্তি ভঙ্গ করে ফেলেছে বনু খুজার সঙ্গে। বনু খুজা ছিল আপনার চুক্তির সাথে, আর বনু বকর ছিল কুরাইশদের চুক্তির সাথে। এই দুই দল যুদ্ধ শুরু হয়ে গেছে, আর কাফের মুশরিকরা ওই বনু বকরের পক্ষ নিয়ে বনু খুজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনলেন। খবর শোনার পর গোপনে তিনি 10,000 সাহাবীদেরকে জড়ো করলেন। 10,000 সাহাবীদেরকে জড়ো করলেন যুদ্ধ করার জন্য। যে কাফের মুশরিকরা যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, এখন আর বসে থাকার সময় নয়, এখন আর বসে থাকার সময় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8ম হিজরি 10ই রমজান তিনি মক্কার দিকে 10,000 সাহাবীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে তিনি রওনা করলেন কাফের মুশরিকদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন মক্কা শরীফে। মক্কায় যখন ঢুকলেন, মক্কা বিজয় হলো রক্তপাত ছাড়া। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢোকার আগে একটা জায়গায় অবস্থান করলেন, তখন এই কাফের মুশরিকদের পক্ষ থেকে আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি, এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলমান হননি, তিনি কাফের মুশরিকদের পক্ষ থেকে তিনি নবীজির কাছে যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে তিনি যান। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, আবু সুফিয়ান, তোমার কি এখনো মুসলমান হওয়ার সময় হয়নি? আর কতদিন কাফেরদের পক্ষে থাকবা? আরো কিছু কথা বললেন। কথাগুলো বলার পরে একটু নরম হয়ে গেল এই কথাগুলো শুনে। এরপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, আবু সুফিয়ান, তোমার সময় হয়েছে, তুমি এখনো তোমার সময় আছে, তুমি মুসলমান হয়ে যাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আবু সুফিয়ান সাথে সাথে বলল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি কাফের থেকে এখন মুসলমান হয়ে গেলেন, সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তে পরিণত হয়ে গেলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এখন মুসলমানদের পক্ষ নিয়ে তিনি মক্কায় ঢুকলেন। মক্কায় ঢোকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে কাফের মুশরিকরা এখন আর, যখন তারা জেনে ফেললো যে আমাদের নেতা মুসলমান হয়ে গেছে, সেনাপতি হয় যদি হেরে যায় অথবা মুসলমানদের পক্ষে চলে যায়, তখন বাকি সৈন্যদের আর কিছু করার থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশের সময় তিনি ঘোষণা করলেন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা মাফ পেয়ে যাবে, যারা মসজিদুল হারামের ভিতরে থাকবে তাদের জন্য ক্ষমার ঘোষণা, আর যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকবে তাদের জন্য ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ বলে এইভাবে তারা মেনে নিল। তারা বাস কোনো রক্তপাত ছাড়াই, যুদ্ধ ছাড়াই বিজয় দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। রক্তপাত বিহীন এইভাবে মক্কা বিজয়। মক্কা বিজয় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই কাবার চারিপাশ থেকে তিনি ঘুরতেছেন। তখনও কিন্তু ওই কাবার চারিপাশে, মক্কার কাবা ঘরের চারিপাশে 360টার মতো মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার প্রয়োজন নাই, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার প্রয়োজন ছাড়াই শুধু লাঠি দিয়ে ইশারা করতেছেন এক একটা করে করে, আর আল্লাহর কুদরতে সেই সকল মূর্তি ধসে পড়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়াত তিলাওয়াত করলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি তিলাওয়াত করলেন, যার অর্থ হলো সত্য এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। নিশ্চয় বাতিল তো দূরীভূত হওয়ারই ছিল। সত্য যেখানে আসবে বাতিল সেখান থেকে দূরীভূত হবেই হবে। আলো যেখানে আসবে অন্ধকার সেখান থেকে দূরীভূত হবেই হবে। ভাইরা আমার, এজন্য মনে রাখবেন যে সত্য বিষয় গ্রহণ করার সময় এসেছে, সত্যর পক্ষ অবলম্বন করার সময় এসেছে। আর যদি আমরা মুসলমান হয়ে এখনো যদি সত্যের পক্ষ যদি অবলম্বন না করি, তাহলে বাতিল কোনোদিনও এই বাংলাদেশ থেকে দূরীভূত হবে না। এই বাংলাদেশ থেকে কুফর, শিরক, বিদআত এগুলো দূরীভূত হবে না।
কোন ধরনের শিরিক কুফর যেগুলো বর্তমানে চলমান এবং গণতন্ত্র মতবাদের নাম দিয়ে যেই ধরনের কুফরি মতবাদ বাংলাদেশে চালু আছে, এগুলো এই দেশ থেকে দূরীভূত হবে না যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মুসলমানরা হকের ঝান্ডাকে উঁচু করে তুলে না ধরবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য সময় এসেছে হকের পক্ষ নেওয়ার জন্য। যেখানে বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই তাদেরকে দমন করার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা, এই যে বাউল নামে, বাউল শিল্পীদের একজন নিকৃষ্ট, বাউল তো না, একটা ফাউল ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার কোরআনকে অবমাননা করেছে, রাসূলের হাদিসকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে। এত বড় স্পর্ধা কিভাবে হলো? আজ মুসলমানরা হকের ঝান্ডাকে শক্তভাবে ধরতে পারে নাই বলে এই সকল বাউল ফাউল, এই সকল নাস্তিকের দলেরা এই কোরআন অবমাননা করার সুযোগ পাচ্ছে, আমার নবীর হাদিস নিয়ে ব্যঙ্গ করার সুযোগ পাচ্ছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাচ্ছে। মুসলমান ভাইরা আমার, শুনে রাখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হক নিয়ে মক্কায় ঢুকলেন, বাতিল দূরীভূত হয়েছে, ঠিক তেমনি ভাবে এখনো আমাদের সময় হয়েছে হকের ঝান্ডা তুলে ধরার, হকের পক্ষ অবলম্বন করার। নইলে এই সকল বাউল ফাউল শিল্পীদেরকে দমন করা সম্ভব হবে না। এদেরকে যদি দমন করতে হয় আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, হকের ঝান্ডা তুলে ধরতে হবে, হকের পক্ষ অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যেখানেই কোরআনের বিরুদ্ধে কথা হবে সেখানেই তাদেরকে দমন করতে হবে। অতএব আমরা এই মঞ্চ থেকে বলে দিই, তাওহীদে জনতার দেশ এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে যারা সরকারের পক্ষে, যারা সরকার দলীয় যারা আছে, ক্ষমতায় যারা আছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা দ্রুত এই সকল কোরআন অবমাননাকারী নাস্তিকদের বিচারের আওতায় আনুন। নইলে এদেশের তাওহীদ জনতা বসে থাকবে না, এদেশের তাওহীদ জনতা অবশ্যই মাঠে নামতে বাধ্য হবে। ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, এই সকল নাস্তিকের দল, এরা বাউল নামে, এরা আসলে কোনো হিন্দুও না মুসলমানও না। এদের পরিচয় জানলে আশ্চর্য হয়ে যাবে। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এরা হলো লালনের উম্মত, লালন শাহের উম্মত। এরা একজন ওই যে কি সরকার জন্য ওই ব্যক্তি বলতেছিল যে আল্লাহর কথা কি বলবে, এই ধরনের কথা মুখে আনতেই তো ভয় লাগে। বলে গুয়া এবং মাথা কোনটা আমি বুঝে পাই না, নাউযুবিল্লাহ বলে। কত বড় স্পর্ধা এই সকল নাস্তিকের দলের। আর দেখা যায় যে ক্ষমতায় যারা বসে আছে তাদের মধ্যে থেকে কিছু লোক আবার সুশীল সাজতেছে যে বাউল শিল্পীদেরকে, এদেরকে ছেড়ে দেওয়া হোক, এদের উপর অত্যাচার করা হচ্ছে। অথচ মুসলমান ভাইরা আমার, এরা মুসলমান নাম ধরে, এরা নাম ধরে মুসলমান হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছে, অথচ টের পাচ্ছে না যে তারা যে বাউলদের পক্ষ নিয়ে, নাস্তিকদের পক্ষ নিয়ে সুশীল সাজতেছে, মূলত এটা সুশীলতা নয়, বরং এটা তাদের ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা মুসলমান? এজন্য ঈমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে? ঈমান বিধ্বংসী যারা কাজ করবে তাদের পক্ষ নেওয়া যাবে। পক্ষ নেব কিসের? হকের পক্ষ নেব, আল্লাহর পক্ষ আমরা নেব। যখন আমরা হকের পক্ষ নেব, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন এসে যাবে বাতিল তখন দূরীভূত হয়ে যাবে। আজ আমাদের মধ্যে, আমাদের এই দেশে এত ধরনের যে কুকর্ম চলে, শিরিক কুফর বিদআত চলে, কেন? মুসলমান হকের পক্ষে নাই। আর হকের পক্ষে কথা বললো কিছু মুসলমানের দলের স্বার্থে হোক, দুনিয়াবী স্বার্থের হোক, পদের স্বার্থে হোক, এই সকল মুসলমান নামধারী মুসলমানদের শরীরে অ্যালার্জি উঠে যায়। ঠিক কিনা মুসলমান? এরা হক কথা বললে তাদের টুটি চেপে ধরতে শুরু করে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করতেছিলেন আর সকল মূর্তিগুলো আস্তে আস্তে ধসে পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এই কাবা ঘরের চাবি যার কাছে ছিল, উসমান ইবনে তালহা শাইবি, তার কাছ থেকে এই চাবিটা নিলেন। অথচ ইতিপূর্বে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাবা ঘরে ঢোকার জন্য চাবি দিয়েছিল না। তখন নবীজি বলেছিলেন যে এখন যে দেখো, আজকে কিন্তু সেই দিনের বদলা, তোমাকে আমি বলেছিলাম যে একদিন কিন্তু এটা আমার করায়ত্তে আসবে। সে লজ্জিত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন সেখানেও একটা কাঠের
কবুতরের আকৃতি একটা কাঠের মূর্তি তৈরি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে সাথে সাথে সেটা ছুঁড়ে মেরে ভেঙে ফেললেন। বলেন আল্লাহু আকবার। কোন মূর্তি ঘরে রাখা যাবে? আমরা দেখি আমাদের বাংলাদেশ মুসলমানদের দেশ, মোড়ে মোড়ে আমাদের মূর্তি রেখে আমরা এগুলোর সম্মান করতে থাকি, নাউজুবিল্লাহ বলি। 5ই আগস্টের পরে তো মাশাআল্লাহ অনেক জায়গায় মূর্তি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও দেখি মুন্সিগঞ্জের এই শহীদ চত্বরের নামে ওখানে দেখা যায় কতগুলো মূর্তি রয়েছে। আমি আপনাদেরকে ভাঙতে বলছি না এখনই, কিন্তু এটা সরকারের দায়িত্ব যে মুসলমানদের দেশে, তাওহীদবাদী মুসলমান যারা, এই তাওহীদ জনতার দেশে এই সকল মূর্তির কোনো ঠাঁই হবে না। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান হই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা হাজি হই, অথচ আমরা আমাদের শিশুদেরকে এই বিশাল বড় বড় টেডি বিয়ার কিনে দিই। দেই কি দেই না? অধিকাংশ ঘরে এরকম বড় লোকের ঘরে আছে, এই ধরনের মূর্তি দিয়ে আপনার শোকেসটা একদম সাজিয়ে ফেলেছে। আজ থেকে মুসলমান আপনি যদি সত্যিকার অর্থে নবীর অনুসারী হয়ে থাকেন, তাহলে এই ঘর থেকে সব ধরনের মূর্তি সব ছুঁড়ে বেরিয়ে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে একটা কাঠের মূর্তি ফেলে তিনি ভেঙে ফেললেন। আমরা যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবেসে থাকি, আশিকে রাসূল দাবি করি, অথচ নবীকে অনুসরণ করি না, আর যদি আশিকে রাসূল সত্যিকার অর্থে হয়ে থাকে, আমরা আমাদের ঘরে গিয়ে কোনো ধরনের কোনো মূর্তি রাখবো না। ছবি প্রিন্ট করে আমরা টাঙিয়ে রাখি, এগুলোও জায়েজ না, এগুলো মূর্তির অন্তর্ভুক্ত। এই সকল ছবিও ঘর থেকে ফেলে দিতে হবে। কিসের স্মৃতি তোমার? সবগুলো ফেলে দিতে হবে। কোনো ধরনের মূর্তি থাকতে পারবে না। শিশুদেরকে কান্না থামাতে হবে। আপনি কোরআন তেলাওয়াত চালিয়ে দেন, দেখবেন শিশু কান্না থেমে যাবে। আপনি আমল ভালো করেন, শিশু কান্না করবে না। ভাইরা আমার, ছোটবেলা থেকে আপনি শিক্ষা দিবেন কিসের মূর্তি, এগুলো দরকার নেই। কোনো ধরনের কাঠের পুতুল ইত্যাদি প্লাস্টিক যাই হোক না কেন, দেখা যায় যে সবার সময় বড় বড় একটা মূর্তি, মানে এই যে পুতুল দিয়ে রাখে, সেটাকে জড়িয়ে ধরে কোনো ছোট ছোট বাচ্চারা 2 দিন পরে তো নিয়ে আসে হুজুরকে, হুজুর শুধু রাখতে বলে কান্না করে। কেন? ওই যে শয়তান যে একটা কাছে আছে, শয়তান তো এগুলোর সাথে থাকে, মূর্তি যেখানে সেখানে তো শয়তান থাকে। ভাইরা আমার, এই ধরনের সব ধরনের মূর্তি আমরা অপসারণ করবো আমাদের ঘর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 15, 16 বা 18 দিন সেখানে অবস্থান করলেন। মক্কা বিজয় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা ঘোষণা দিলেন, একটা বক্তব্য দিলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দাদেরকে সাহায্য করেছেন। শুনে রাখো, তোমাদের যে জাহিলি যুগের যে অহংকার, তোমরা যে আমাদের উপর যে অত্যাচার করেছিলা, সেই সকল অত্যাচার, সেই সকল অহংকারের বিরুদ্ধে আমি প্রতিশোধ গ্রহণ করব না। তোমাদের আজ যে জাহিলি যুগের অহংকার সব আজকে শেষ হয়ে গেছে। তোমরা একমাত্র দ্বীনের পথে ফিরে আসো। দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা আয়াত তিলাওয়াত করলেন সূরা হুজুরাতের, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তোমরা যে জাহিলি যুগ থেকে যে বংশ পরম্পরা, এই যে আত্মগরিমা অহংকার করে থাকো, কুরাইশ বংশের গর্ব করে থাকো, জেনে রাখো, আল্লাহ তাআলা ঘোষণা করতেন, হে লোক সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, বিভিন্ন গোত্র এবং বংশে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। কেন? শুধুমাত্র পরিচয়ের জন্য। আল্লাহ তাআলার কাছে তো সেই ব্যক্তি সর্বাপেক্ষা বেশি প্রিয়, যেই ব্যক্তি সর্বাপেক্ষা বেশি মুত্তাকি, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। সুবহানাল্লাহ বলি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলতেছে, তোমাদের ধারণা কি আমার প্রতি? এই ভাষণের মধ্যে বলতেছেন, আমার প্রতি তোমাদের কি ধারণা যে আমি তোমাদেরকে তোমাদের উপর নির্যাতন করব, তোমাদের উপর প্রতিশোধ নেব, তোমাদেরকে আমি হত্যা করব, এরকম ধারণা করো? তখন তারা বলল যে না, আমরা জানি আপনি উদার নবী, আপনি আমাদের উদার ভাই, উদার সন্তান, আপনার প্রতি আমাদের প্রত্যাশা যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। তাফসীরের মধ্যে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইউসুফ আলাইহিস সালাম যেমনি হয় তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজ আমি তার মতোই তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ফাআনতুম, যে তোমরা যাও, ইযহাবু ফাআনতুমুত তালাকা, তোমরা আজ থেকে স্বাধীন মুক্ত। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এভাবে মক্কা বিজয় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মদিনায় চলে আসেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহকাল ত্যাগ সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা থেকে ভাইরা আমাদের অন্যতম শিক্ষা হলো সব ধরনের মূর্তি অপসারণ করতে হবে, মূর্তির পক্ষ নেওয়া যাবে না। আরেকটা কথা হলো যে হকের পক্ষ নিতে হবে, হক বুঝতে হবে। হক কোনটা সেটা আপনি বুঝবেন। আপনার আকল আল্লাহ তাআলা দিয়েছেন, এই আকল খাটান। আল্লাহ তাআলা হক প্রতিষ্ঠা করার জন্য যা দরকার সেগুলো আপনি গ্রহণ করবেন। আপনি সঠিক ইলম শিখেন,
এই হুজুর এই বলে, অমুক হুজুর এই বলে, আমরা কোন দিকে যাবো এটা বলার সুযোগ নেই। এখন এলেম শিক্ষা করা সহজ। আপনি চেষ্টা করেন, আপনি মেহনত করেন। আপনি দুনিয়াবি কোনো সামান্য সামান্য 10 টাকার জিনিস কিনতে গেলে আপনি 10টা দোকান ঘোরেন, আর আপনি এলমেদিন শিক্ষার ক্ষেত্রে, কোরআন শিক্ষার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে একটু চেষ্টা না, আর ঘুমাই বলবেন অমুক হুজুর এই বলে, তমুক হুজুর এই বলে, আমরা কোন দিকে যাবো এটা বলার সুযোগ নাই। চেষ্টা মেহনত করতে হবে, হক গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।